তিনজনকে কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। কয়জন? এক নাম্বার হচ্ছে যারা পাগল, দুই নাম্বার প্রতিবন্ধী, তিন নাম্বার অসহায় নারী। এদেরকে কষ্ট দিবেন, এদের সঙ্গে গাদ্দারি বেঈমানি করবেন, তুচ্ছ তাচ্ছিল্য করবেন, আল্লাহর আরশ কেঁপে উঠবে। বলুন আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন? উনি বাক প্রতিবন্ধী ছিলেন, ঠিক মতো কথা বলতে পারতেন না, কিন্তু আজানে লাগায় দিলে তার আজানের শব্দ শুনে সকাল হয়ে যাইত। আল্লাহু আকবার বলেন। এমন কালো, হাসলে দাঁত ছাড়া কিছু দেখা যাইতো না। এদিকে তাকান, আর একবার ওর দিকে তাকাবেন না, কেউ তাকাবেন না। ও তো আল্লাহর গোলাম, ওর হৃদয়ের মধ্যে, কলজার মধ্যে কি আছে এটা আপনি জানেন না। জানেন কে? সবাইকে পাগল মনে করা যাবে না। এমনও হতে পারে তার এমন কাজ আছে রাতের গভীরে যেটা আপনার আমার নাই, আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। কথা বলেন না কেন? অনেক সময় ওর বাপ মাকে অনেকে গালমন্দ করে যে বাপ মা কি যে আকাম কুকাম করছিল, এই জন্য এরকম পয়দা হয়েছে, এরকম কথাবার্তা বলে কি বলে না? যারা এরকম কথা বলে তারা আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলছেন। ওরে পাঠাইছে কে? বানাইছে কে? ওই সন্তান কিন্তু আল্লাহ আপনার ঘরেও দিতে পারতো, ঠিক কিনা? সুতরাং কোন পাগল, কোন প্রতিবন্ধী দেখে কোন মুসলমান যদি কথা বলে ওর বাপ মা কি পাপ করেছিল এই জন্য আল্লাহ ওরে পাঠাইছে, ও মুসলমান না, ও মুনাফিক, 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 ঠিক কিনা? কেন আপনি এই কথা বলেন? প্রতিবন্ধী সন্তান আপনার ঘরে হলে কি করতেন? ওর বাপ মা এমনি বিপদে আছে, ওরে নিয়ে আল্লাহর কাছে জবাব দেয়, আল্লাহর কাছে অভিযোগ করে, আপনার কাছে বলে না যে আমার সন্তানের জন্য 10,000 টাকা দাও। বলে কি? বলে না। সুতরাং এগুলো নিয়ে তামাশা করা যাবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটু বাক প্রতিবন্ধী ছিলেন, কথাবার্তা ঠিক মতো বলতে পারতেন না, কিন্তু আজান দিলে ফকফকা পরিষ্কার। বলুন সুবহানাল্লাহ। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ ছিলেন। অন্ধ কি? দুই চোখ দিয়ে দেখতে পেতেন না। আজকে তো সবাই এখানে চোখে দেখেন। ওই অন্ধ সাহাবী একবার আল্লাহর নবীর কাছে এসেছেন, আল্লাহর নবীর দরবারে। আল্লাহর নবী মক্কার মানে আরবের দুইজন সম্ভ্রান্ত মানুষকে দাওয়াত দিচ্ছেন। নবীজি মনে করছেন এই দুইটা যদি লাইনে চলে আসে তাহলে অনেক বড় খেদমত হয়ে যাবে দিনের। এবার অন্ধ সাহাবী কি যেন জিজ্ঞেস করতে আসছে আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী ওনার ওই যে অন্ধ সাহাবীরে দেখে বারবার তাকাচ্ছেন কিন্তু কথা বলছেন, আর অন্ধটা বারবার নবীজিরে ডাকছে। নবীজি চিন্তা করলেন ও তো অন্ধ মানুষ, ওরা একটু পরেই সময় দেই। এই দুইটা সম্ভ্রান্ত লিডার মানুষ যেহেতু বসে আছে, এদেরকে একটু সময় দিয়ে বোঝায়। আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়টা ভালো লাগলো না। পবিত্র কোরআনুল কারীমের সূরা আবাসার 1 থেকে 4 নম্বর আয়াত সরাসরি জিবরিল আমিনের মাধ্যমে নাজিল করে জানিয়ে দিলেন, নবীজি না, হেদায়েতের মালিক আল্লাহ। এই জায়গাটায় নেতার দাম নাই, খেতার দাম নাই। ওই সমস্ত জাতীয় নেতা বলেন, এলাকার নেতা বলেন, সেটা আপনি কখনো খেয়াল করবেন না। আল্লাহর পথে যিনি আছে আপনার সঙ্গে কথা বলতে আসলে আগে তাকে প্রাধান্য দিবেন। বলুন সুবহানাল্লাহ। অন্ধ বলে আপনি চোখ ফিরিয়ে নিচ্ছেন কেন? কাকে বলতেছে? নবীকে। কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু আও ইয়াযাক্কা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, খবরদার ওই অন্ধের দিকে দৃষ্টি দেন, কারণ ওই অন্ধের ইমানি পাওয়ার ওই সমস্ত নেতা খেতার চাইতে আল্লাহর কাছে অনেক বেশি সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে শিক্ষা কি? কোরআনের নীতি যার মধ্যে আছে, ঈমান যার ভিতরে আছে, নামাজের ভালোবাসা যার ভিতরে আছে, তার সঙ্গে আমরা আছি। কথা বলেন। যার ভিতরে ঈমান নাই, কোরআনের মহব্বত নাই, নবীর মহব্বত নাই, চাল চলনে, কথনে বথনে ইহুদি খ্রিস্টানদের মতো, এদের সঙ্গে আমরা নাই। কথা বলেন। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, মাথায় থাকে যারা নবীর সুন্নাহ এবং কোরআনের অনুসরণ আপনাকে করতে হবে। যেখান থেকে কথাটা আসে, আব্দুল্লাহ ইবনে যায়েদকে এবার ওই ফেরেশতা কি বলছেন? ওই সিংহা বিক্রেতা আব্দুল্লাহ ইবনে যায়েদকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে যায়েদ, সিংহা দিয়ে মানুষকে নামাজের দিকে ডাকা লাগবে না। আমি তোমার এমন কিছু শব্দ শিখিয়ে দিচ্ছি, এই শব্দগুলো দিয়ে মানুষকে নামাজের দিকে ডাকবে। আব্দুল্লাহ ইবনে যায়েদ বলছেন, তাহলে শিখিয়ে দাও। এবার সিংহা বিক্রেতা বলছে, প্রথমেই আমার সঙ্গে সঙ্গে তুমি বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।
সিংহা বিক্রেতা বললেন, আব্দুল্লাহ, এই শব্দগুলো দিয়ে মানুষকে তুমি যদি নামাজের দিকে ডাকো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন আর মানুষগুলো নামাজের জন্য আসবে। কারণ এগুলোর অর্থ বড় চমৎকার, বড় চমৎকার। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আশহাদু আল্লাহ মানে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। আল্লাহু আকবার, আল্লাহ বড় মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো ইলাহ নাই। ও দুনিয়ার মুসলমান, পরের দিন ফজরের নামাজ আব্দুল্লাহ ইবনে যায়েদ আল্লাহর নবীর পেছনে পড়লেন। আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল, ফজরের নামাজের পরে সাহাবীদের দিকে মুখ ঘুরায় তিনি ফিরে বসতেন, তারপরে বলতেন, আজকে কে কি স্বপ্ন দেখেছো একটু বলো না। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটি স্বপ্ন আমি দেখেছি। গতকাল আপনি জিজ্ঞেস করেছিলেন আজানের শব্দ কি বলে আপনার নামাজের জন্য ডাকবো। ও আল্লাহর নবী, একটা স্বপ্ন আমি দেখেছি, আজকে ব্যাখ্যা করে দেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ যখন বললেন, আল্লাহর নবী বললেন, কি স্বপ্ন এবার বলো। আব্দুল্লাহ ইবনে যায়েদ বলছেন, আল্লাহর নবী, আমি ঘুমিয়েছিলাম, একজন সিংহা বিক্রেতা আসলো, আমি চিন্তা করলাম একটা সিংহা নিয়ে মানুষকে নামাজের জন্য ডাকবো। ওই সিংহা বিক্রেতা বললেন, আব্দুল্লাহ, এমন কিছু শব্দ আমি তোমার শিখিয়ে দিব যেগুলো দিয়ে মানুষকে নামাজের জন্য ডাকলে তুমি সওয়াব পাবে, মানুষজন নামাজের জন্য আসতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ এবার বলো সেই শব্দগুলো। তিনি আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন, যাওয়ার পরে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একটা একটা করে শব্দ বাক্য যখন উচ্চারণ করছেন, যেন আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের মতো এই শব্দগুলো নাজিল করছেন। বলুন সুবহানাল্লাহ। এই শব্দগুলো যখন উচ্চারণ করছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে ছিলেন, তিনি দৌড়ে আসেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হইলটা কি? কই কি হইছে? কই ও যে শব্দগুলো উচ্চারণ করছে, সেম শব্দগুলো আমি ওমরও স্বপ্নের মধ্যে আজকে উচ্চারণ শুনেছি। বলুন সুবহানাল্লাহ। 17 জন সাহাবী দৌড়াইছে। কতজন? আরো জোরে। 17 জন সাহাবী দৌড়াইছে। আল্লাহর নবী, কি হইছে? কি হইছে? কই কি হইছে? আমরা এই 17 জনই আজকে রাত্রিবেলায় স্বপ্নে এই একই শব্দ শুনেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কি আর বুঝতে বাকি আছে? ইশারা কার? আল্লাহর। বেলালকে ডাকলেন, এই বেলাল এদিকে আসো। বলছি, ইয়া রাসূলুল্লাহ। বলেন, আহলান ওয়া সাহলান, আমি চলে এসেছি। এই যে আব্দুল্লাহ ইবনে যায়েদের কাছ থেকে শব্দগুলো শিখে নাও, কালকে থেকে 5 ওয়াক্ত নামাজের আগে এই শব্দ দিয়েই মানুষকে নামাজের জন্য আহ্বান করবা। সুবহানাল্লাহ বলেন। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজের আযান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। যখন আযান দিলেন, দেখতে পেলেন আল্লাহর নবী এখনো ঘুম থেকে ওঠে না। বেলাল তখন চুপ করে দাঁড়িয়ে আছেন। কি বলা যায়, কি বলা যায়? বেলাল এবার নিজের থেকে অ্যাড করে দিলেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম, নিশ্চয় ঘুম থেকে নামাজ উত্তম। আল্লাহর নবীর কর্ণকুহরের মধ্যে, কানের মধ্যে যেমনি এই আওয়াজটা গেছে, নবীজি সঙ্গে সঙ্গে বিছানা ত্যাগ করে মসজিদে এসে হাজির। বলুন সুবহানাল্লাহ। তারপর থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আস-সালাতু খায়রুম মিনান নাওম শুরু করলেন। এই নামাজের আজানের ইতিহাস হচ্ছে এটা। ও দুনিয়ার মুসলমান, নামাজ পড়া ফরজ আমরা সকলেই জানি, কিন্তু নামাজ কি সবাই পড়ে? আহা, এ বাংলার জমিনে এমন কথা আছে, নামাজ পড়ি না কি হয়েছে, ঈমান ঠিকই তাজা আছে। টাটকা শয়তান। কথা বলেন না কেন? নামাজ পড়ি না কি হয়েছে, ঈমান ঠিকই তাজা আছে। নামাজ না পড়লে ঈমান তাজা থাকে? আহা, ওর ঈমান ওই চাঁদের দেশে গেছে। কয় শরীয়তের মোল্লারা কি বুঝে? মারিফতের মোল্লা হওয়া লাগবে। 90 পারা কোরআন আছে, অন্তরে নামাজ চালু থাকলে বাস্তবে পড়ার দরকার হয় না। এজন্য অনেক লাল সালু বাবা কিন্তু নামাজ পড়েন না, ফরজ গোসলও ঠিক মতো করে না। কথা বলেন না কেন? দাঁতটাও ঠিক মতো মাজে না। আবার কিছু মানুষ এদের কাছে মানত করে, দান সদকা করে, দোয়াও চাই, বাবা আমার তো ছেলে মেয়ে হচ্ছে না, একটু দোয়া করে দেন না। নাউজুবিল্লাহ বলেন। নামাজ না পড়লে ঈমান ঠিক থাকবে? আপনি যেই হন, যেই দলেরই হন, নামাজ যদি আপনার ভিতরে থাকে, আপনি
ইমানদার, নামাজ নাই আপনার ইমানই যেন নাই। ঠিক কিনা মুসলমান? নামাজ না পড়লে ইমান ঠিক থাকবে না। কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হচ্ছে নামাজের হিসাব। আপনি বলতেছেন রিজিকে বরকত নাই, পড়াশোনায় বরকত নাই, ছেলে মেয়েরা ঠিক মতো কথা শুনছে না, ছেলে মেয়েরা অবাধ্য হয়ে যাচ্ছে, কেন বরকত থাকবে? আপনার তো নামাজের ব্যাপারে কোনো গুরুত্বই নাই। এক শ্রেণীর মানুষ আছে দেখবেন নামাজ পড়ে ঠিকই, কিন্তু এই নামাজটা মুনাফিকের নামাজ। আল্লাহর নবী বলছেন এই নামাজ এদেরকে জান্নাত দিবে না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এরা কোন নামাজি যারা নামাজ পড়ার পরও জাহান্নামে যাবে? আল্লাহর নবী বললেন এরা হচ্ছে ওই সমস্ত নামাজি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইল নামক জাহান্নামের ওই উপত্যকায় ওই সমস্ত নামাজীদেরকে নিক্ষেপ করা হবে যে নামাজিরা নামাজ পড়ে কিন্তু উদাসীন। কিছু নামাজি দেখবেন নামাজের যখন ওয়াক্ত হয়ে যায় তখন নামাজ পড়তে যায় না, আজান যখন দেওয়া হয় মসজিদে আসে না, ইমাম সাহেব যখন ডাকে মসজিদে আসে না, যখন ওয়াক্ত শেষ হয়ে যায় ঠিক সেই সময় গিয়ে মুরগির মতো 3-4টা ঠুকা মেরা মসজিদ থেকে বাইর হয়ে যায়। আছে না নাই? জোহরের আজান হয়েছে মসজিদে, খবর নাই, যাবে 3:30টার দিকে জোহর পড়তে। আসরের নামাজের আজান হয়েছে, খবর নাই, আসবে মাগরিবের ঠিক আগ মুহূর্তে। মুরগি যেরকম খাবার খায় এরকম 3-4টা তাড়াতাড়ি ঠুকা মেরে বাইরে চলে যায়। আল্লাহর নবী বলতেছে এরা হচ্ছে মুনাফিক নামাজি। সময় মতো যারা নামাজ আদায় না করে আল্লাহর জাহান্নামে যাবে। ঠিক কিনা? অনেক মা বোনেরা জোহরের নামাজের পরে কাজ করে, নামাজ ঠিক মতো আদায় করতে চায় না, ঠিক মতো আদায় করতে চায় না। ঠিক যেমন আসরের ওয়াক্ত হবে ওই সময় যে জোহরের নামাজ আদায় করে গোসল করে। আবার কিছু নামাজি দেখবেন নামাজ পড়ে এমন চুলকানি শুরু করছে, চুলকাইতে চুলকাইতে ওই যে বলে না মনে হয় যেন 200 টাকা কামলা ভাড়া করে এক শরীরটারে চুলকায়, এরকম অবস্থা। চুলকাইতে চুলকাইতে ইমাম সাহেবের রুকু সেজদা সব শেষ, চুলকাই দিয়েছে। আছে না নাই? উদাসীন নামাজি। আর কিছু নামাজি আছে দেখবেন বিয়ের বাড়িতে বিয়ে যখন খাইতে যায় মার দেওয়া পাঞ্জাবিটা বাইর করে, দামি শাড়ি সালোয়ার কামিজটা বাইর করে, আমার খালাম্মারা। আর যখন নামাজ পড়তে যায় এমন একটা টুপি পরে আসে যেটা 12 বছর এটার উপরে সাবান দেওয়া নাই। এমন জামা পরে আসে যে জামাটা ময়লা, নোংরা, সুগন্ধি নাই, ছেঁড়া ফাটা, অপবিত্র জামা। এমন হয় না? আজকে একটা কথা বলা হোক, ধরে নেন আপনার নাম আব্দুর রহিম, আপনাকে বলা হলো আগামীকাল সকালবেলায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার সাক্ষাৎ। কোন একটা কারণে প্রধানমন্ত্রী আপনার সুযোগ দিয়েছে। নাম কি বললাম? আব্দুর রহিম, আপনার এলাকা। এই রহিম সাহেব গণভবনে কালকে যাবে। এই গণভবনে কালকে যাবে, উনি রাত্র থেকেই ফিকির করবে কি জানেন? কালকে যে প্রাইম মিনিস্টারের সামনে আমি দাঁড়াবো কোন পোশাকটা পরে দাঁড়াবো, কোট টাই পরবো নাকি সাদা পাঞ্জাবি পরবো, সাদা পাঞ্জাবির উপরে কালো কোট লাগাবো নাকি লাল কোট। কথা কয় না? ব্যাচ কি নৌকা লাগাবো নাকি ধানের শীষ লাগাবো? নৌকা না লাগাইলে যদি আবার রাগ করে, কথা বলেন, চিন্তা করবে গণভবনে যে যাবো সিএনজি নিয়ে যাব নাকি মাইক্রো নিয়ে যাব। আর না, মাইক্রো নিয়ে গণভবনে যাওয়াটা ঠিক হবে না। একটা এক্সপ্রিমিও অথবা BMW অথবা পাজারো ভাড়া করি, যেটা একটু গেট আপ সেট আপ আছে। গণভবন তো একটা কথা আছে না, কথা বলেন। এরপরে চিন্তা করবে আমি কি আতর লাগাবো নাকি পারফিউম লাগাবো। এরপরে চিন্তা করবে আচ্ছা আমি যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো আমি কি হাসি মুখে কথা বলবো নাকি গোমরা মুখে কথা বলবো, আমি কি দাঁত বের করে কথা বলবো নাকি বসে বসে কথা বলবো, আমি হাতগুলো কোথায় রাখবো। প্ল্যান করবে কি করবে না। আপনি যদিও স্বীকার করেন আর না করেন, যদি এক্ষুনি আপনারা ফোন দিয়ে বলা হয় যে কালকে আপনার গণভবনে মিটিং, প্রাইম মিনিস্টার আপনার সঙ্গে 5 মিনিট কথা বলবে, আল্লাহর শপথ করে বলে আপনার সারা রাত ঘুম হবে না। স্বীকার করেন আর না করেন মানতে হবে। চেয়ারম্যান সাহেব মিথ্যা বললাম, এটা রাইট কথা, কিন্তু এটা আপনাকে স্বীকার করতে হবে। তো গণভবনে যাওয়ার জন্য, বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য, চেয়ারম্যান সাহেবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ভালো পাঞ্জাবি বাইর হয়, জামা বাইর হয়, শাড়ি বাইর হয়, লুঙ্গি বাইর হয়, টুপি বাইর হয়। মসজিদে আসলে খাটাস এমন জামা পরে যে আর গায়ের গন্ধে পাশে দাঁড়ানো যায় না। কথা বলেন ঠিক কিনা? আজ এরকম করে করতেছে আর মুখের দুর্গন্ধে মসজিদে আর টিকা যাইতেছে না। মেসওয়াক নাই, ব্রাশ নাই, দাঁত মাজার খবর নাই। এই আপনারা বানিয়েছেন কে? জোরে বলেন, আরো জোরে। প্রাইম মিনিস্টারকে বানিয়েছেন কে? রাষ্ট্রপতিকে বানিয়েছেন কে? মন্ত্রী মহোদয়কে বানিয়েছেন কে?
দুনিয়ার একজন প্রাইম মিনিস্টার যাকে আল্লাহ বানিয়েছেন, তার সামনে দাঁড়ানোর জন্য যদি আপনার এত আয়োজন হয়, আপনি 5 ওয়াক্ত নামাজে কার সামনে দাঁড়াচ্ছেন? আমার আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন। ওই আল্লাহর সামনে যদি আপনি পরিপাটি হয়ে সুন্দরভাবে না দাঁড়ান, আল্লাহর শপথ আপনার নামাজ কবুল হবে না, ঠিক কিনা? এবার নিজেকে রিয়ালাইজ করেন যে আপনি কতটুকু প্রস্তুত। আহা, মুসলমান বুঝেই না। আজকে থেকে আপনারা কথা দেন, প্রতিদিন নতুন জামা পরতে হবে মানে নাই। বিয়ের অনুষ্ঠানে যান, একটু ময়লা পরেন, পরবেন না। কেন পরবেন না? আমার বউয়ের ভাই দেখলে মাইন্ড করবে। কথা কন না কেন? শ্বশুর বাড়ির লোকজন দেখলে মাইন্ড করবে যে খাটাসে পড়ছে ডাকি। আর কি জুতা একটা ছাড়া নাই। ওই যে কিয়ামত থেকে দেখতেছি, যুদ্ধের পর থেকে দেখতেছি এক জুতা পরে প্রতি দাওয়াতে আসে। এই জন্য নতুন জুতা বাও করেন। এই মুসলমান জবাব দেন, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজে পরিপাটিভাবে সুন্দর করে পবিত্র হয়ে ময়লা না পরিষ্কার জামা কাপড় পরে মসজিদে আসতে হবে, ইনশাল্লাহ বলেন। এগুলো হচ্ছে মরা সুন্নত। মরা সুন্নত বুঝেন নাই? লাউ খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত এগুলো জানি, কিন্তু ভালো পোশাক পরে নামাজ আদায় করা সুন্নত এগুলোর খবর নাই। কথা বলেন। আহা, কেন আপনি এমন ভাবে নামাজ আদায় করেন? এরকম নামাজ আদায় করা যাবে? যাবে? প্রিয় ভাইরা আমার, তাহলে ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহর নবীর সম্মানকে আল্লাহ তাআলা উঁচু করেছেন। উঁচু করেছেন। কেমন উঁচু করেছেন? যেই উঁচুটা আল্লাহ তাআলা দুরুদের মধ্যে, আজানের মধ্যে নবীজির সম্মান দিয়ে নামটাকে অ্যাড করে ফেলেছেন। প্রিয় ভাইরা আমার, এবার আসেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি আমারে ভালোবাসো, নবীর আনুগত্য করো। এখন আপনারা বলেন তো, নবী কি কবরে সেজদা দিতে বলেছেন? নবী কি শিরিক করতে বলেছেন? নবী কি বিদআতি কাজ করতে বলেছেন? নবীর অনুসরণ করতে বলেছে। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। যা নবী এনেছেন তা গ্রহণ করো, যা নবী আনেন নাই তা গ্রহণ করো না। যা নবী নিষেধ করেছে সেগুলো বর্জন করো, ঠিক কিনা? এখন আপনারা জিজ্ঞেস করেন, নামাজ যারা আমরা পড়ি, যারা পড়ি না, এক শ্রেণীর মানুষ নামাজ পড়বে কিন্তু কিয়ামতের ময়দানে কোনো প্রতিদান পাবে না, তারা কারা? এক শ্রেণীর মানুষ রোজা করবে কিন্তু কিয়ামতে তাদের প্রতিদান নাই, তারা কারা? এক শ্রেণীর মানুষ যাকাত দিবে, টাকা পয়সা উপার্জন করে আল্লাহর রাস্তায় খরচ করবে, কিয়ামতে কোনো প্রতিদান পাবে না, তারা কারা? কোরআন কি বলছে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন আশরাকতাম লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি নামাজ পড়েছো, তুমি রোজা করেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, এর পাশাপাশি তুমি শিরক করেছো, মাজারে গিয়ে সেজদা করেছো, পীর বাবার পায়ের উপরে সেজদা করেছো, তুমি মুশরিক হয়েছো। ভ্যাকসিন তোমারে ভালো করে, আকীদা তুমি বিশ্বাস করেছো। ভ্যাকসিন আপনারা ভালো করে না, মাধ্যম হিসাবে কাজ করে। আল্লাহর নবী চিকিৎসা নিতে বলেছেন, এই জন্য আমরা ভ্যাকসিন নিতে বলি। কিন্তু আপনার আকীদা হচ্ছে আপনারা সুস্থ করবেন যিনি, তিনি হচ্ছেন আপনার আল্লাহ, আমার আল্লাহ, ঠিক কিনা? মাস্ক আমরা পরি কেন? ডাক্তার পড়তে বলেছে, আল্লাহর নবী ডাক্তারের পরামর্শ নিতে বলেছেন, এই জন্য আমরা মাস্ক পরি। কিন্তু আমাদের আকীদা হবে, মাস্ক আমরা করোনা থেকে ভালো করবে না, বরং আমার যিনি ভালো করবেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। বিয়ে হয়েছে 14 বছর 15 বছর, অনেক মেয়েদের বাচ্চা হতে যায় না, অনেক পুরুষের বাচ্চা হতে যায় না। 14 বছর 15 বছর বাচ্চা হয়েছে, ইমামের কাছে আপনি দোয়া চাইতে পারেন, খতিবের কাছে আপনি দোয়া চাইতে পারেন, কিন্তু ইমাম খতিব আপনার বাচ্চা দিতে পারবে না। যদি ইমামের কাছে আপনি বলেন, হুজুর একটা তাবিজ দেন যাতে আমার বাচ্চা হয়ে যায়, পীর সাহেবের কাছে যায় যদি বলেন, হুজুর আমার জন্য আমাকে আপনি একটা বাচ্চা দেন, কবরে যায় যদি মানত করেন যে আল্লাহ একটা মহিষ এই কবর আমি দান করব, মাজার আমি দান করব, যদি আমার ছেলে বাচ্চা হয়, সম্পূর্ণরূপে হারাম কাজ করলেন, সম্পূর্ণরূপে হারাম কাজ করলেন। কারণ কি? কোরআন কি বলছে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। ছেলে দেন কে? মেয়ে দেন কে? ছেলে মেয়ে সব কিছু আল্লাহ তাআলা দান করেন, কাউকে কাউকে আবার আল্লাহ তাআলা বন্ধা করে রেখে দেন, আছে না নাই? এখন যদি আপনি কোনো কবরে যান বাচ্চা চাওয়ার জন্য, কোনো মাজারে যান যদি বাচ্চা চাওয়ার জন্য, ইমাম খতিবের কাছে যদি বাচ্চা চান, আপনি দোয়া চাইতে পারেন কিন্তু বাচ্চা চাইতে পারবেন না। তাদেরকে আপনি ওয়াসিলা ও মাধ্যম মানতে পারেন, কিন্তু খবরদার তারা বাচ্চা দাতা এই আকীদা লালন করা যাবে।
বাংলার জমিন আকীদা লালন করে কি করে না? হাতের মধ্যে এরকম আংটি লাগায়, আছে না নাই? আমরা আংটি পরে আল্লাহর নবী কখনো কখনো পড়েছেন সৌন্দর্যের জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য না। এই বাংলার জমিনে এমন অনেক আংটি পরিহিত মানুষ আছে যারা আংটিটা হাতের মধ্যে রাখে কি কারণে? যে আমার শনির দশায় ধরবে না, রবির দশায় ধরবে না, কোনো বিপদ আপদ আমারে আচ্ছাদিত করবে না। এমন আকীদার মানুষ আছে না নাই? তাবিজ বাঁধে যে বাচ্চা হবে, আস্তাগফিরুল্লাহ, এগুলো শিরক। ভাগ্য পরিবর্তনের জন্য অনেকে কবিরাজের কাছে যায়। কি ভাগ্য? টিয়া দিয়ে হাত দেখায়, টিয়া দিয়ে ভাগ্য চেক করে, গণক দিয়ে হাত দেখায় যে আপনার হাতের কি অবস্থা। আর গণক বাবাজির কাছে যদি হাতটা পাতেন, একটা কমন ডায়লগ, আহা 2 মাস আগে তোর একটা বড় ফাড়া গেছে রে, আর 2 মাস পরে তোর কিন্তু আর একটা ফাড়া আসতেছে। কথা বলেন তো, 2 মাসে একটা ফাড়া তো সব মানুষের আসে, কথা বলেন না কেন? বিপদ আপদ আসে না 1-2টা, এরকম বলে। বলার পরে কি বলে? তোর এটা করতে হবে, সেটা করতে হবে। এই বেচারা আয়সা আর ঘরের মধ্যে ঘুম হয় না। আমার কথা হচ্ছে, ওই গণক বাবাজি যে আপনার ভাগ্য নিয়ে এত নাড়াচাড়া করতেছে, এ আবার ওই তদবিরটা করে 200 টাকা হাদিয়াও চায়। কথা কয় না? এত মানুষের ভাগ্য গণক বাবাজি চেঞ্জ করতে পারলো, কিন্তু নিজের ভাগ্যটা এখনো চেঞ্জ করতে পারে নাই। এখনো গুলিস্তানে কিন্তু ভিক্ষা করে, ঠিক কিনা? বাসের চিপায় যায় ভাই, দেখবেন অনেক সময় পোস্টার লাগানো থাকে, কি স্বামী স্ত্রীর অমিল। আপনি কি অবাধ্যকে বাধ্য করতে যাচ্ছেন? আপনি কি বিদেশ যেতে চাচ্ছেন, বারবার বাধাগ্রস্ত? আপনি কি আপনার মনের মানুষকে কাছে টানতে পারছেন না? আপনি কি আপনার ব্যবসা বাণিজ্য উন্নতি করতে পারছেন না? ভোটে জিততে চাচ্ছেন, চেয়ারম্যান হতে চাচ্ছেন, মেম্বার পদপ্রার্থী? আর দেরি নয়, চলে আসুন গুরু বাবার কাছে, টাটকা বাটপার। কথা বলে না কেন? আর আসতে বলতেছেন কেন? ঠিক, এত মানুষের ভাগ্য পরিবর্তন করে, বাটপাটটাই নিজের ভাগ্য নিজে এখনো পরিবর্তন করতে পারলো। আহা, আবার ডিগ্রি এরা কোত্থেকে নেয় জানেন? সিলেটে গেলাম, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কোরআনে বর্ণিত 25 জন নবীর মধ্য থেকে 18 জন নবীর কবর আমি সরে জমিন গিয়ে জিয়ারত করছি সারা পৃথিবী ঘুরে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমারে করাইছে, কারণ ওই যে আরটিভির একটা প্রোগ্রাম করি, আরবি কাফেলা, আমি আর সাদিকুর রহমান আজহারি ভাই। গত কয়েকদিন আগেও আমরা সফর করেছি, এবার সফর করেছি ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকা মাদায়ানে। মুসা নবী ফেরাউন যখন ধাওয়াইলো, লাঠির আঘাতে যে রাস্তা বাইর হইলো 12টা, এই রাস্তাগুলো এবার রমজানে দেখাবো ইনশাল্লাহ বলেন। আর টিভির পর্দায় দেখবেন। কথা যেহেতু আসছে একটু বলে নেই। মুসা নবী যখন পার হয়ে গেল, বনী ইসরায়েলের থেকে মুক্ত হলো ওই যে ফেরাউনের বাহিনীর থেকে, তখন 12টা কওম ছিল। এরা বলতেছে, ও গো মুসা নবী, আপনার আল্লাহরে বলেন আমাদের জন্য একটু মিষ্টির পানি ব্যবস্থা করে দিতে, যে পানিটা আমরা পান করব। মরুভূমির মধ্যে পানি পাচ্ছে না। মুসা নবী আঘাত করলেন কিসে? মাটিতে, লাঠি দিয়ে। ফাম্বাজাসাত মিন হুসনাতা আশারাতা আয়না, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, সঙ্গে সঙ্গে 12টা ঝর্ণা আল্লাহ তাআলা সেখান থেকে বের করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার 12 গোত্রের দলপতি এরা গেল, যাওয়ার পরে পানি পান করলো। এখন পর্যন্ত ওই পানি আল্লাহ তাআলা এখনো ওইভাবেই বের করছেন। বলুন সুবহানাল্লাহ। এখনো 1 মাস হয় নাই, না 1 মাস হয়েছে, 1 মাস 3-4 দিন হয়েছে আসা। আমি চলে এভাবে পানিটা নিলাম, নেওয়ার পর একটু পান করলাম। ঠিক বাংলাদেশে গ্লুকোজ মিশিয়ে পানি পান করলে যেমন মিষ্টি একটা অনুভূতি হয়, এইরকম মিষ্টি অনুভূতি এখনো আছে। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম, আল্লাহ বাঁচাইছে যে এই ঝর্ণাগুলো বাংলাদেশে রাখে নাই। কথা কয় না? পানি তো শেষ হইতই, আর যার মালিকানায় ওই পানির প্রস্রবণগুলা, ও মনে করেন বাংলাদেশে সবচাইতে বড় শিল্পপতি হয়ে যাইত। আতরের মতো ডিব্বা রেডি করতো, 12 বোতল 1,500 টাকা। কথা বলেন না কেন? 12 বোতল কয় হাজার? 1,500 টাকা করে নিয়ে আবার ঢাকা শহরে যাইতো। কয় এই পানিটি নিয়ে এসেছি মুসা নবীর সেই মাদায়ান থেকে, এক বোতল পানির মূল্য 2,500 টাকা। 1 বোতল পানি আপনি পান করবেন, বাচ্চা কাচ্চা আপনার কালকেই হয়ে যাবে। 1 বোতল পানি পান করবেন, কালকেই বিদেশ গমন করতে পারবেন। 1 বোতল পানি পান করবেন, আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। 1 বোতল পানি পান করবেন, এই ছেড়া তোর মনের মানুষ ওই জরিনারে কাছে পাওয়া যাইবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বাঁচাইছে, চোখে দেখা কথা বলছি। অথচ মুসলমান। আগের বছর জিয়ারত করেছি লুবনান, লেবাননে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর। যখন ওই সীমান্তবর্তী এলাকায় গেলাম ইসরায়েলি, নূহ নবীর কবরটা যখন জিয়ারত করতে উঠছি,
ওনার কবরটা দেখতে পেলাম 72 হাত লম্বা, বলুন সুবহানাল্লাহ। কয় হাত লম্বা? আপনার কাছে একটু খাটো ছিল নাকি? আহা, 3-4 মিনিট লাগলো ঘুরতে। ওখানে গিয়ে আমার মাথায় একটা জিনিস খেলছে, আল্লাহ বাঁচাইছে। সিলেটে চট্টগ্রামে আল্লাহর ওলিরা আছে, তারা আমাদের কলিজার টুকরা, মাথার মুকুট, চোখের মনি, কোনো সন্দেহ নাই, তাদের মাধ্যমে ইসলাম বাংলার জমিনে এসেছে। আল্লাহ বাঁচাইছে যে বাংলাদেশে এরকম 72 হাত লম্বা একটা কবর নাই কোন নবীর। কথা বলেন না কেন? যদি হইতো রে ভাই, পুরা জেলাটা নিয়ে ব্যবসা হইতো। কথা বলেন। লিল্লা বোর্ডিং এর ফান্ডে টাকা নাই, মসজিদে এসি কেনার টাকা নাই, ফ্যান ঠিক করার টাকা নাই, অথচ পাগলা মাজারে ঠিকই কোটি কোটি টাকা, ঠিক কিনা? বাবা কি টাকা চাইছেনি তোর কাছে? কথা বলেন। মরা মানুষ খাইবোটা কি? এই কথা বললেই কয় হুজুর ওয়াহাবি, নাউজুবিল্লাহ বলেন। জীবিত মানুষ খাবার পায় না, জীবিত মানুষ কম্বল পায় না, জীবিত মানুষ না খেয়ে অনাহারে অর্ধহারে রাস্তার ধারে শুয়ে আছে, ওদেরকে খাওয়ান, আল্লাহর আরশ খুশি হবে, আল্লাহ খুশি হবেন। আর কিছু ছেলে মেয়ে আছে, আল্লাহর নবী বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাপ মা হচ্ছে তোর জন্য জান্নাত, বাপ মা হচ্ছে তোর জন্য জাহান্নাম। বাপ মাকে খুশি রাখ, আল্লাহর জান্নাতে যাবি। বাপ মাকে অখুশি রাখবি, আল্লাহর জাহান্নামে যাবি। বাপ মাকে খুশি করার চেষ্টা করে না, বাবার দরবারে গিয়ে ঠিকই মহিষ দিয়ে আসে। এক পাতা প্যারাসিটামল ট্যাবলেট কিনে দিতে পারে না, কিন্তু বন্ধুদের সঙ্গে যখন আড্ডা দেয় 2500 টাকা কফি বিল দিতে কার্পণ্য করে না। আধা হাত ছোট্ট পেটে মা তোকে 10 মাস 10 দিন জায়গা দিয়েছে, তোমাকে জায়গা দিয়েছে, আপনাকে জায়গা দিয়েছে। আপনি বড় হয়েছেন আজকে 10 তলা বিল্ডিং এর মালিক, 3 তলা বিল্ডিং এর মালিক, 2500 স্কোয়ার ফিট ফ্ল্যাটের মালিক। 2.5 হাত, 1.5 হাত, আধা হাত, এতটুকু একটা পেটে মা আপনাকে জায়গা দিল। মা কোনো ইস্কাল করলো না, অভিযোগ করলো না। ওই সন্তান বড় হয়ে এত বড় ফ্ল্যাটে ওই মায়ের জায়গা দিতে চায় না। আপনি সন্তান নামের কুলাঙ্গার, ঠিক কিনা? নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, বাপ মার খেদমত করো তেমনি। কথা কয় না? আরো জোরে, তেমনি। নামাজ পড়ে পড়ে কপালে 6 ইঞ্চি কালো দাগ, হাজি সাহেব, নামাজ পড়ে কপালে 6 ইঞ্চি কালো দাগ। বাপ একটা কথা বললে সেট করে ওঠে। 5 ভাই আছে, কয় ভাই? 2 ভাই ঢাকাতে, 3 ভাই কুমিল্লায়, ধরেন ধামতিতে। বুড়া বাপ মা আছে, ওই ঢাকা শহরের 2 ভাই কোনোদিন বাড়িতে নেয় না, খালি ধাক্কায় ধুক্কায় ধামতির ভাইয়ের কাছে আছে না নাই? কয় শহরে থাকতে চায় না, শহরে থাকতে চায় না। মিথ্যা কথা, তুই থাকার পরিবেশ তৈরি করে দিতে পারো নাই। যদি করে দিতে পারতা ওই বাপ মা থাকতো। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে বিধান দিয়েছেন, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, নবী যেভাবে ভালোবাসতে বলেছেন সেইভাবে ভালোবাসা দিতে হবে। এখন নবীর ভালোবাসা কি? নবীর ভালোবাসা হচ্ছে বাপ মাকে ভালোবাসা, নবীর ভালোবাসা হচ্ছে আল্লাহকে ভালোবাসা, নবীর ভালোবাসা হচ্ছে কোরআন হাদিসকে ভালোবাসা, নবীর ভালোবাসা হচ্ছে সুন্নাহকে ভালোবাসা। প্রিয় ভাইরা আমার, এদিকে তাকান, এইদিকে তাকান, এইদিকে তাকান। এরপরে আল্লাহ তাআলা কি বলছেন খেয়াল করুন। আর রাব্বুল আলামিন এরপরে বলছেন فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় কষ্টের সঙ্গে সুখ আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কি জিন্দেগিতে এত বছর দাওয়াতি কাজ করলেন, শুধু কষ্টই পেলেন, শুধু কষ্টই পেলেন। তাইফের বুকে আল্লাহর নবী রক্তাক্ত হলেন, উহুদের প্রান্তরে আল্লাহর নবী রক্তাক্ত হলেন। আল্লাহর নবী খন্দকের পরীক্ষা করণের সময় পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছিলেন। এত দুঃখ জ্বালা যন্ত্রণা আল্লাহর নবী সহ্য করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন মক্কা বিজয় হলো, তারপরে নবীজিকে দুনিয়ার সুখ দিলেন, ঠিক কিনা? এজন্য মুফাসসিররা বলছেন কখনো 2টা সুখের উপরে একটা কষ্ট বিজয় লাভ করতে পারে না, বিজয় লাভ করতে পারে না। আপনি খেয়াল করে দেখেন আপনার জীবনে দুঃখের চাইতে সুখের সংখ্যাই বেশি, না হলে একটা মানুষ টিকতে পারতো না। কথা বলেন। মানুষ যখন সুখে থাকে আল্লাহকে ভুলে যায়, কিন্তু যখন বিপদে পড়ে মসজিদের ভেতর থেকে বাইর হইতে চায় না। করোনায় যখন জীবন প্রদীপ নিভু নিভু অবস্থায়, অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেছে,
শ্বাস টেনে আর অক্সিজেন নিতে পারছে না ভেতরে, তখন খালি আল্লাহ 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 আল্লাহ, বাঁচাও 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 বলে আকুতি, ওগো আল্লাহ এবারের মতো তুমি আমারে ফিরিয়ে দাও জীবনটা, দেখো না এবার যদি বেঁচে যায় এক ওয়াক্ত নামাজ আমি ছাড়বো না। এমন মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যখন হুন্না অ্যাক্সিডেন্ট করায়া পাটা ভেঙে দিয়েছে, হসপিটালের বেডে যখন কাতরায়, তখন আল্লাহ 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 আল্লাহ। বাপ মাকে যখন আইসিইউতে আপনি ঢোকান, তখন আল্লাহ 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 আল্লাহ, অথচ জোহরের নামাজ পড়ে না। কথা বলেন না কেন? বিপদ আপদ আপনার আমার জীবনে আসবে, কিন্তু এটা স্থায়ী বিপদ আপদ না, বরং এই বিপদ আপদের পরে আপনার সুখ আসবে, কিন্তু আপনি বুঝেন না, আপনি অস্থির হয়ে যান। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটা সুখের উপরে একটা কষ্ট কখনো বিজয় লাভ করতে পারে না। তোমার জীবন 60 বছর, খেয়াল করে দেখো, তুমি 40 বছরের উপরেই ভালো ছিলা, 20 বছর হয়তো একটু কষ্ট পেয়েছো, তোমার বয়স 60 বছর, খেয়াল করে দেখো 55 বছর তুমি ভালো ছিলা, 5 বছর হয়তো বা কষ্টের মধ্যে ছিলা, তোমার বয়স 70 বছর, খেয়াল করে দেখো তুমি 65 বছর ভালো ছিলা, হয়তো বা 5 বছর কষ্ট ছিলা। কিন্তু দুনিয়ার মানুষের একটা নীতি রে ভাই, যখন বিপদ আপদ আসে তখন বলে এমন কথা, আল্লাহকে আমারে ছাড়া দুনিয়ায় আর কাউরে দেখে না। বলে কি বলে না? আল্লাহকে আমারে ছাড়া আর কাউরে পায় না। নাউজুবিল্লাহ বলে। এই বিপদ আপদ কখনো আপনার জন্য পরীক্ষা স্বরূপ আসে, কখনো আপনার উপরে গজব স্বরূপ আসে। আল্লাহর নবীকে বিপদ আপদ আল্লাহ তাআলা দিছে না? খেয়াল করে দেখেন, এই চোখটা বানিয়েছেন কে? আরো জোরে। এই চোখটা দুইটা প্রতিদিন 23,040 বার পলক ফেলে। কতবার? 23,040 বার। চার্জ প্রয়োগ করা লাগে? কথা কয় না। বিনা চার্জে আল্লাহ তাআলা 23,040 বার চোখের পাতা ফেলানোর তৌফিক দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কিডনিটা প্রতিদিন 800 থেকে 2000 মিলিলিটার পেশাব উৎপাদন করে। এই হৃদপিণ্ড, আপনার যে হার্ট রয়েছে, 1 লক্ষ বারের বেশি পাম্পিং করে, কোনো চার্জ লাগে? সুবহানাল্লাহ বলেন। আপনার যে ফুসফুস আছে, ফুসফুস প্রতিদিন শ্বাস প্রশ্বাসে 23,000 বার তার পাম্পিং হয়, সহযোগিতা করে, বলুন সুবহানাল্লাহ। এত কিছু আল্লাহ তাআলা দিয়েছে, আপনি একটু কল্পনা করেন তো, আপনি যদি পৃথিবীর বুকে সুস্থ থাকেন, আপনার চাইতে সুখী আর এই পৃথিবীতে কেউ নাই। কথা কয় না? আরো জোরে বলেন ঠিক কিনা? ধরে নেন আপনার মাসিক ইনকাম 10 লাখ। কয় লাখ? 10 লাখ। কিন্তু এক টুকরা গরুর গোশতের একটা ডোমা, একটা টুকরা পেটে হজম করতে পারেন না। আছে না নাই? বেতন পান 10 লাখ, প্রফিট করেন 10 লাখ, কিন্তু ডাক্তার কইছে কাকা মিয়া আপনি 1 কাপের বেশি ভাত খাইতে পারবেন না। তা বলেন। আপনার ডায়াবেটিস, কামাচ্ছেন 10 লাখ, বউয়ের অসুখ, বাপ মার অসুখ, সন্তান সন্ততি প্রত্যেকটা অবাধ্য হয়ে গেছে। মেয়ে কার সাথে চলাফেরা করে কোনো তাল নাই, ছেলেগুলো কথা শুনে না, খালি হুন্ডা নিয়ে গিয়ার মারে আর ঘুরে বেড়ায়, পড়াশোনার খবর নাই, নামাজের দাঁত ধারে না। 10 লাখ কামাইতেছেন, নিজে খাইতে পারতেছেন না। 10 লাখ কামাইতেছেন, ঘুমাইতে পারতেছেন না। 10 লাখ কামাইতেছেন, দান করতে পারতেছেন না। 10 লাখ কামাইতেছেন, ইবাদত করতে পারতেছেন না। পৃথিবীর বুকে আপনার চাইতে অসুখী আর কেউ নাই। এবার উল্টা দিকে চিন্তা করেন, এটা আমার কথা না, তাফসীরের কথা। একজন মানুষ 10,000 টাকা কামায়, কয় হাজার? বাচ্চা কাচ্চা 2টা, অথবা 15,000 টাকা কামায়, বাচ্চা কাচ্চা 2টা, বউয়ের কোনো অসুখ নাই। ভাত খাইতে বসলে ভাই 1.5 কেজি গরুর গোশ একাই খায়। আছে না নাই? 1.5 কেজি খায়, কয় মুহে রুচি নাই, রুচির একটু ঘাটতি হইছে। আছে না নাই? আহা, আমার একজন সহকারী ছিল 2 বছর আগে, আল্লাহ তাআলা তাকে বড় বানান, বলুন আমিন। মাহফিলে যাইতাম, আমি ভাত খাইতাম 2 কাপ, বেশি খাইতে পারতাম না। অসুখ নাই, এমনি